مولانا محمد اللهم مولانا محمد وعلى مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা দয়াল নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে সরিয়া আপনার এতিম উম্মত কান্দে নবী নবী বলিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় ছিলাম না সে কারণে রোজ হাশরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন একটি মাস রমজানের একটি মাস সিয়াম সাধনা আদায় করে আজকে পুরস্কার নেওয়ার দিনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ তার ঘরে এসে ঈদের নামাজ আদায় করার জন্য যে আমাদের তৌফিক দিলেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে যিনি এই আজকের দিন পুরস্কার নেওয়ার দিন হিসাবে ঘোষণা করেছেন সে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজ একটি মাস রমজানের রোজা পালন করে রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করে নামাজের ভিতরে খতমে কোরআন আদায় করে ব্যক্তিগতভাবে কোরআনুল কারীম খতম আদায় করেছেন অনেক ভাই বোন। এই একটি মাস সিয়াম সাধনা করে আজকে তার পুরস্কার আল্লাহ ঘোষণা করবেন, পুরস্কার দিবেন। সেই পুরস্কার নেওয়ার জন্য ছুটে ছুটে আসছে সকলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে। আজ এই দৃশ্যটা কেমন আল্লাহ রাসূল সেই বিষয়টা আলোচনা করেছেন।
সেই বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যারা কষ্ট করে ঈদের নামাজে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন সকলকে যেন সেই নিয়ামত পুরস্কার লাভ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে কিছু সুন্নত রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়াউম ঈদিন খালাফাত তরিক। আল্লাহ রাসূল যখন ঈদের নামাজ আদায় করার জন্য যেতেন, ঈদের নামাজ পড়ানোর জন্য যখন ঈদগাহর দিকে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার একদিক দিয়ে যেতেন, অপর দিক দিয়ে আসতেন। এটি হলো সুন্নত। আমরাও চেষ্টা করব যখন ঈদগাহে বা মসজিদে আসবো ঈদের নামাজ আদায় করার জন্য, একদিক দিয়ে আসবো, আরেক রাস্তা আরেক সাইড দিয়ে যাব। আসলে একটি সুন্নত আমরা আদায় করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকদু ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলা তামারাত। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন যখন ঈদগাহে যেতেন, ইয়াকুলু, আল্লাহ রাসূল তামারাত, খেজুর খেয়ে আল্লাহ রাসূল ঈদগাহর দিকে যেতেন। ইয়াকুলা হুন্না উতরান, বেজোর সংখ্যা একটি বা তিনটি। আল্লাহ রাসূল সেই খেজুর খেয়ে ঈদগাহে যেতেন, মিষ্টি খেয়ে। এই জন্য আমরা যারা আসবো আমরাও এই জন্য আমাদের সেমাই করা হয় বা খেজুর সুন্নত, খেজুর খেয়ে আসবে, এটি সুন্নত। একটি সুন্নত পালন করলে 100 জন শহীদের সওয়াব এই জমানায় পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের রাসূলের সুন্নতের উপর আমল করা তৌফিক দিয়ে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই দিনের অবস্থাটা কেমন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিল মালাইকাতা। ইজা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদুল ফিতরের দিন হয়, বাহা বিহিম মালাইকাতাহু, আল্লাহ পাক তার এই বান্দাদের নিয়ে যারা একটি মাস কষ্ট করে রোজা পালন করেছে, খতমে কোরআন আদায় করেছে, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজান মাসকে তারা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাদার ব্যক্তিদের যখন তারা ঈদগাহর দিকে যায়, আল্লাহ সেই বান্দাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, বলেন সুবহানাল্লাহ। ফাকালাইয়া মালাইকাতি মা জাযা ওয়াজিদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই বান্দাদের নিয়ে গর্ব করে ফেরেশতাদের নিকট বলেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতাগণ, বলো দেখি, মা জাযা ওয়াজিদিন নফা আমালাহু, ওই শ্রমিকের পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মনিবের পরিপূর্ণ কাজ আদায় করে, তার দায়িত্ব পরিপূর্ণ পালন করে। ক্বালু রাব্বুনা জাযাউ ওয়া ইউফা আজরুহু, ফেরেশতারা জবাব দেয়, রব্বুনা, ও আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, জাযাউ ওয়া ইউফা আজরুহু, ওই শ্রমিকের পারিশ্রমিক কেমন হবে? আইয়ুফা আজরুহু, পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ বিনিময়, পারিশ্রমিক সে প্রাপ্য। ওয়ালা মালাইকাতি আবিদি ইমাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতাগণ, আবিদি ইমাই, আমার বান্দা বান্দিগণ, কাদম ফরিদাতি আলাইহিন, তাদের উপর যে ফরজ করেছিলাম একটি মাস রোজা পালন করা, তারা সেই সিয়াম সাধনা যথাযথ পালন করেছে, রোজা রেখেছে। সুম্মা খারাজু ইয়াউযুনা ইলাল তোয়া,
এখন আজকে ঈদের দিনই তারা পুরস্কার নেওয়ার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য, কিছু চাওয়ার জন্য তারা ঈদগাহর দিকে ছুটে আসতেছে। ওয়াইজ্জাতীয় জালালিয়া কারামি উলু ইরতিফাই মাকানি, ও আমার ফেরেশতারা শোনো, ওয়াইজ্জাতীয় জালালিয়া কারামি উলু ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, ও জালালি, আমার জালালিয়াতের কসম খাইয়া বলি, ও কারামে উলুই, আমার বলন্ত মকামের তফাই মাকানি, আমার উচ্চ মকামের কসম খাই আমি আল্লাহ বলি, লাউজিবান্নাহুম, তারা আমি আল্লাহর কাছে যা চাইব আমি তাদের ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার দরকার ছিল, তারপর আল্লাহ কতটি কসম খাইলেন দেখেন। ওয়াইজ্জাতি জালালি কারামি উলু ইরতিফাই মাকানি, 4-5টার উপর কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমার ইজ্জতের জালালিয়তের বলন্দ মকামের আমার সম্মানের কসম খেয়ে আমি আল্লাহ বলি, আমি তাদের ডাকে আজকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আবার লাম তাকিদ নুন তাকিদ এনেছেন, অবশ্যই অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। আজকে ঈদগাহে আমার বান্দারা যা চাইবো আমার কাছে, আমাকে যা নিয়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ তাদের সেই ডাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। ফায়াকুলু ইরজিউ কাদ গাফারতু লাকুম, এখন আল্লাহ বলেন ইরজিউ কাদ গাফারতু লাকুম, ও আমার বান্দারা, তোমরা যা দোয়া চাইবা আমি তো কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যারা আসছো একটা প্রাথমিক পুরস্কার শুনে নাও, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফ, শুধু গুনাহ মাফ। আপনি আমি গুনাহ করলাম, আল্লাহ মাফ করে দিল, তো এই সমান হয়ে গেল না? আমরা গুনাহ করলাম, আল্লাহ মাফ করলো। আল্লাহ বলেন আমার শান আলাদা, তোমরা গুনাহ করেছো, আমি গুনাহ মাফ করলে তো সমান হয়। আমি কি করব? তোমরা গুনাহ করেছো, গুনাহ তো মাফ করলামই, যে গুনাহ নিয়ে আমার মসজিদে আমার ঈদগাহে আসছো, সেই গুনাহগুলোকে আমি কুদরতির দরিয়ার মধ্যে ধুয়ে মুছে বাদদালতু সাইয়াতিকুম হাসানাত, তোমাদের সেই গুনাহগুলোকে নেকে পরিণত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আসলেন গুনাহ নিয়ে আল্লাহ বলেন গুনাহ মাফ করলাম, আবার সেই গুনাহগুলোকে তোমাদের নেকে পরিণত করে গাঠি বানায় দিয়ে দিলাম, নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ গুনাহ তো মাফ করলেনই, আবার গুনাহকে নেকে পরিবর্তন করে নেক বানাইয়া আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, আল্লাহ রাসূল বলতেছেন তখন ঈদগাহ থেকে ঈদের নামাজ আদায় করে মসজিদ থেকে যখন আল্লাহর বান্দারা চলে যায়, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তারা মাসুম বেগুন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ঈদগাহ থেকে সব গুনাহ মাফ হয়ে আল্লাহ পাক পবিত্র করে বাড়িতে নিয়ে যায়। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র করে দেয়, বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। সকলে বলি আমিন। আরওয়ী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইযা কানা ইয়াউমুল ফিত্রি খারাজান নাস ইলাল জাব্বানা। আল্লাহ রাসূল বলতেছেন, এই দিনটার বর্ণনা বিভিন্ন আল্লাহ রাসূল করেছেন। খুশি কি অবস্থা দেখেন, বান্দা একটা মাস কষ্ট করেছে, আল্লাহ আজকে কেমন খুশি। আল্লাহ রাসূল বলতেছে যে ঈদুল ফিতরের দিন যখন মানুষ ঈদগাহর দিকে রওনা দেয়, ইত্তালা আল্লাহু তাআলা আলাইহিম, আল্লাহ সেই বান্দাদের দিকে উকি ঝুঁকি মেরে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো এমনিই দেখে, কিন্তু আল্লাহ কেমন খুশি সেটা বোঝার জন্য আল্লাহ রাসূল বলতেছে ইত্তালা আল্লাহু তাআলা আলাইহিম, আল্লাহ সেই বান্দাদের দিকে বিভিন্ন উকি ঝুঁকি মেরে দেখে। বলেন না সুবহানাল্লাহ। ইত্তালা বলা হয় সিবা সুবদা দেখানো, এটা আলাদা একটা নজর। এটা কেমন যে আগের জমানায় যখন পাত্রীকে দেখার জন্য পাত্র আসতো, তখন পাত্রী কিন্তু চোখ খুলতো না, চোখ বন্ধ করে বসে থাকতো, একটা লজ্জা ভাব ছিল। এখন তো আলাদা জিনিস, আর কই লাভ নেই। তখন চোখ খুলতো না, যখন পাত্র দেখে দুকে চলে যেত, তখন ওই মেয়ের ভাবি বা যারা থাক তারা বলতো আয় আয়, ওই জানালা দিয়া পর্দা সিপা ওখানে তাকায় দেখতো, ওই ছেলেটাকে দেখাইতো। ঠিক কিনা জোরে বলেন।
এইটা হলো আলাদা দেখার একটা মজা, আলাদা সিবর তাকানো। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ ওই বান্দারা যখন ঈদগার দিকে যায়, ঈদের নামাজ পড়ে, আল্লাহ এমনভাবে ওইরকমভাবে তাকায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো এমনিই দেখে, তারপর বোঝানোর জন্য আল্লাহ কেমন খুশি সেটা বোঝানোর জন্য বলতেছেন। তারপর আল্লাহ বলেন, ফায়াকুলু ইবাদি লিসুমতুম ওয়া লিসাল্লাইতুম, আমার বান্দারা আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে, ইনসারিফু মাগফুরান লাকুম, যাও যাও তোমরা ফিরে যাও ঈদগাহ থেকে, তোরা মাসুম বেগুন হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। অবি হাদিস ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, ফাইজা কানা লাইলাতুল ফিত্রি সুমিয়াত তিলকা লাইলা লাইলাতুল জায়েজা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বলেন, যখন লাইলাতুল ফিতর, ঈদুল ফিতর রাত্র হয়, রাত্রের নাম হলো লাইলাতুল জায়েজা, পুরস্কার নেওয়া রাত্র। ইজা কানা গাদাতুল ফিতর, যখন সকালবেলা হয়, বাসাল্লাহু মালাইকাতাহু ফি কুল্লি বিলাদ, যখন সকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া দেন। ফায়া বিতুন ইলাল আরদ, তারা জমিনের মধ্যে চলে আসে। ওয়াকুমুনা আলা ফাবিসিকাক, তার রাস্তার অলি গলির মধ্যে দাঁড়ায়া যায়, বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এই মসজিদে আসতেছেন, যতটা মোড়ে দিয়ে আসছেন, কতটা মোড়ের মধ্যে ফেরেশতারা ইস্তেকবাল দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যখন মন্ত্রী, এমপি, কোনো সরকারি লোক বা বিশেষ মেহমান আসে, তখন তাদেরকে রিসিভ করার জন্য দেখবেন রাস্তায় রাস্তায় লোকজন লাল পতাকা বিভিন্ন কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা জোরে বলেন, ফুল টুল নিয়ে দাঁড়িয়ে থাকে, ইস্তেকবাল দেয়, সম্বর্ধনা জানায়, স্বাগতম জানায়। তা আজকে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে জমিনে পাঠাই দিয়েছেন আল্লাহ। এই রহমতের ফেরেশতারা জমিনের ভিতর দাঁড়ায়, কোথায়? প্রত্যেকটা রাস্তার অলি গলিতে মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে থাকে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউনাদুনা বিসাউতিন, এমন আওয়াজে ডাকতে থাকে যে আওয়াজ কুল্লু মান খালাকাল্লাহু তাআলা লিল জিন্নি ওয়াল ইনস, জিন ইনসান ছাড়া আল্লাহর সমস্ত মাখলুকাত শুনতে পায়। ওই ফেরেশতারা বলে, ফায়াকুলুনা ইয়া উম্মাতা মুহাম্মাদিন উখরুজু ইলা রাব্বিন কারীম, ও উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসে থেকো না ঘরের মধ্যে, উখরুজু, বের হয়ে যাও, বের হয়ে যাও, ইলা রাব্বিন কারীম, দয়াময় আল্লাহর উদ্দেশ্যে ঈদগাহ মসজিদের দিকে ছুটে চলো। ইউতাল জাজিলা, আল্লাহ তোমাদেরকে বিরাট পুরস্কার দান করবে। ইয়াগফিরুজ যামবাল আযীমা, তোমাদের বড় বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। ফাইজা বারাজু ইলা মুসাল্লাহুম, যখন বান্দারা মুসাল্লার দিকে রওনা দেয়, ইয়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তার ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি, ফায়াকুলুনা লাব্বাইক সাদাইক, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আমরা উপস্থিত, প্রস্তুত, লাব্বাইক ও আল্লাহ। ফায়াকুলু লাহুম, আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করে, মা জাযাওয়াজিরিনি জামিল আমালাহু, ওই শ্রমিকের, ওই কর্মচারীর পারিশ্রমিক কেমন হওয়া উচিত, যে শ্রমিক যথাযথ তার দায়িত্ব পালন করে। ফায়াকুলুনা ইলাহুনা সাইয়্যিদুনা মাওলানা তুওফি আজরুহু, ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, ও আমাদের মানমনি, ও আমাদের রব, ওই শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণ হওয়া উচিত। ক্বালা ফায়াকুলু জালিলু জাল্লা জালালুহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, উশহিদুকুম ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা গো, আজকে তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, ইন্নী কাযালতু সাওয়াবা সিয়ামিহিম মিন শাহরি রমাদান ওয়া কিয়ামিহিম, আমার বান্দার একটা মাস রোজা রেখেছে, একটা মাস কিয়ামুল লাইল আদায় করেছে, তারাবির নামাজ পড়েছে, খতমে কোরআন আদায় করেছে, এগুলোর জন্য আমি কি দিব? আমি দিলাম রেজাই মাগফিরাতি, আমি আল্লাহর সন্তুষ্টি দান করে দিলাম, আমি আল্লাহর মাগফিরাত দিয়ে দিলাম, আমি আল্লাহ বান্দাদের উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কি রাখে বাকি? আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কিছু বাকি আসেনি?
মানলাউল মাওলা ফালাউল কুল, মাওলা যার সব তার। আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে যায়, আল্লাহ যদি আপনার হয়ে যায়, আর কি দরকার? এই জন্য আল্লাহ বলছে আসৌমুলি ওয়া নাযিবিহি, রোজা আমার জন্য, এটা বিনিময় আমি দিব, মানে আমি তার বিনিময়। বলেন না সুবহানাল্লাহ। রোজার বিনিময় আল্লাহ যদি হয়ে যায়, আর কি থাকে রোজাদারের দরকার? আজ পোড়া খফাইল্লারে যারা রোজা রাখেন একটা মাস পাইয়া, জেসেম ভালো, স্বাস্থ্য ভালো, ফুস করে ফর্দার ভাগ দিয়া হোটেলের ভিতরে যাইয়া গিয়া খাওয়া দাওয়া করছে অসংখ্য। আমি তো দেখেছি, আপনারা দেখেছেন, দেখেন নাই? ছোট ছোট বাচ্চারা রোজা রাখেন। আমার এই নাতি এবার রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। আমার এই বাতিজার ছেলে, আমার ছেলে রোজা রাখছে। শুধু রোজা রেখে একদিন রোজা রাখলো, 5-6 দিন রোজা রাখার পর হঠাৎ ডায়রিয়া হয়ে গেল, পাতলা পাখানা। বললাম বাবা ভাঙবে না, আমি রোজা ভাঙবো না, ভালো হয়ে যাবো। দুপুরে মাদ্রাসা নিয়ে একটু উঠাইলাম, গোসল করতে পারছি, আমাদের অবস্থা ভালো না। তারপরে হাসপাতাল নিয়ে গেলাম, সেলেন টেনে দিয়ে আনলাম। ওই দিন 1 সপ্তাহ 7টায় অ্যান্টিবায়োটিক খাওয়াইছে, অনেক ওষুধ খাওয়াইতে পরে, তারপরে 1 সপ্তাহের মতন ওষুধ ছিল। তারপর সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ আবার পরিপূর্ণ রোজা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা যদি ছোট বাচ্চাদের অভ্যাস করাই, তাহলে ওই বড় হওয়ার পর আর হোটেলে ঢুকতো না। দোষ আমাদের বাপ মার। আমরা মায়া করে শুকিয়ে দেবো, চিকন হয়ে যাবো, হারে বাচ্চাটা কি অবস্থা, কষ্ট হইব। এই কষ্ট করবো, কষ্ট হইব দেখে রোজা রাখার অভ্যাস করি না। তারপরে এই যে বড় হওয়ার পর, রোজা ফরজ হওয়ার পর ওই ফুক ফাঁক দিয়া, পর্দার ফাঁকে দিয়া হোটেলে ঢুকে দিয়া খাওয়া দাওয়া করে। ঠিক কিনা ধরে বলে? নাউজুবিল্লাহ, হেফাজত করে। এরা ফোরা খাবাইলে আজকে তাদের জন্য এই পুরস্কার নাই। ঠিক কিনা ধরে বলেন? পুরস্কার যারা একটা মাস রোজা করে রেখেছেন, কষ্ট করেছেন, তাদের জন্য। আল্লাহ বলতেছেন বান্দার আমার জন্য কষ্ট করে রোজা রেখেছে, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে আমার সন্তুষ্টি দিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলতেছেন সুম্মা ইয়াকুলু ইয়া ইবাদি সালুনি হাওয়াইজ্জাতি ওয়া জালালি লা তাসআলুনি লিয়াউমা ফি জামিকুম হাযা শাইয়ান লিআখিরাতিকুম ইল্লা আতাইতুকুম। ও আমার বান্দারা শোনো, একটা মাস রোজা রেখেছো আমার জন্য কষ্ট করে, আজকে ঈদগায় আসছো আমার থেকে পুরস্কার নেওয়ার জন্য। আমি আল্লাহ ঘোষণা করতেছি সালুনি, আমার কাছে চাও, আমার কাছে চাও। ফাইজ্জাতিয়া জালালি, আমার ইজ্জতের জালালিয়তের কসম, লা তাসালুনি লিয়াউমা ফি জামিকুম হাযা শাইয়ান লিআখিরাতিকুম। পরকালের ব্যাপারে, পরজগতের ব্যাপারে আমার কাছে আজকে যাই চাইবা, ইল্লা আতাইতুকুম, আমি তোমাদেরকে তা দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বড় আফসোস, আজকে আল্লাহ বলেন চাও, আমার কাছে চাও, যা চাইবে আমি দিয়ে দিব। কিন্তু আমাদের কিছু ভাই আছেন কখনো সালামটা ফিরাইব, সালামটা ফিরানোর সাথে সাথে বরকির ফালের মতো দৌড় হইয়া যাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, সকলে বলি আমিন। খুতবা শোনা ওয়াজিব। আল্লাহ বলেন চাও, কিছু মোনাজাতের দোয়ার মধ্যে শরীক, দোয়ার অনেক গুরুত্ব। আজকে আল্লাহ বলেন চাও, যা চাও আমি আল্লাহ তা দিব। আমরা দোয়ার মধ্যে বুরুকে করে দোয়া থুই আমরা দৌড় দিই, কখনো বাইরে হইব। আল্লাহ এদেরকে হেদায়েত করি, সকলে বলি আমিন। বড় আফসোস ভাই, আমাদের পরিবর্তন হয় না। গত ঈদেও বলছিলাম, ঈদের নামাজের সাথে চুল কাটার কোনো সম্পর্ক নেই। চুল কাটার সাথে ঈদের নামাজের সাথে ঈদের লাগে কোনো সম্পর্ক নেই। কিন্তু নামাজ কালাম নাই। আমাদের সন্তানগুলো, যুবকগুলো নামাজ নাই, কালাম নাই। এশার সময় বীর, মাগরিবের সময় বীর, ফজরের সময় বীর, সেলুনের বাইরে ওই চেয়ার দিয়া বসাইয়া সিরিয়াল করাইয়া সব পুরা কাটিং যত আছে হারাম দিয়ে কাটিং, চুল কাটার নোশান চলছে। ঠিক কিনা ধরে বলে? এখানটা সাইসা মাইচা হুতায় আলাই হেন্দারাকে বাবদি বাসা, বাউরি বাসা, বাউরি চৌধুরীবাসী বাসা করার জন্য এটি হারাম চুল কাটা। এই ব্যাপারে তো আমরা কোনো মৌলবী সাহেব কিছু কই না। মিডিয়ার মধ্যে এগুলো তো আলোচনা করি না। মিডিয়ার মধ্যে আলোচনা করি যেটা চলে আসছে সমাজের মধ্যে, যুগ যুগ ধরে চলে আসছে ঈদের নামাজের পর মুআনাকা করা। ঠিক কিনা ধরে বলেন? সারা বিশ্বে কোলাকুলি করছে ঈদের নামাজের পর। ঠিক কিনা ধরে বলেন? আজ শুরু হয়েছে এই মুআনাকা, কোলাকুলির বিরুদ্ধে ফতুয়া, হারাম বেদাত, কত কিছু। ঠিক কিনা ধরে বলেন? চুল কাটা যে হারাম এইভাবে কাটছে যুবক সমাজ, কই কোনো মৌলবী সাহেব মিডিয়ার মধ্যে তো বলেন না চুল এটা কাটতো না। দেখাইতে পারবেন? নামাজ নাই, ফজরের সময় নামাজ যাই দেখি ছেলের মধ্যে বীর চুল কাটছে। এশারের নামাজে যাই, তারাবি যাই, দেখি চুল কাটছে। এদের মধ্যে রাগ করে আমার চুল একটু বড় হয়েছে, কাটতে যাই নাই ছিল না। আর চুল কাটা সুন্নাত,
রাসূল বাবরি রাখছেন 3 প্রকার, লিম্বা জিন ওফরা। যারা বাবরি রাখেন বাবরি রাখতে পারবেন, সুন্নত। আর বাবরি না রাখলে এক সমানে চুল কাটতে হবে, সামনে ডাইনে পিছে উপরে সব সমান। এইখানটা সাইচ্ছা হতে আলাইবেন, উপরে রাখবেন বাবরি, চোরের মতো। হারাম হারাম হারাম, এই চুল কাটা হারাম। আজকে দেখি মা বোন যারা আছেন ছোট বাচ্চা নিয়ে যায়, ছেলেনে বসে মায়ের শাসে, ছেলেনের লোক দিকে কেমনে কাটতাম, ওই যে ছবিটা দেখা যায় এমনি এক্সারসাইজ এক পোজ দিছে, এমনি প্রেজেন্ট করে দেন, বলেন নাউজুবিল্লাহ। এই মায় বাচ্চা নষ্ট করে, ঠিক কিনা জোরে বলে? আমিও দেখি, ছিলেন আপনারা দেখেন না ভাই, সত্য না মিথ্যা? তাহলে এই অবস্থা আমাদের যুবক সমাজ, আল্লাহ এদের হেদায়েত করুন, সকল বলে আমিন। দেখেন মহানাকা ঈদের নামাজের পর কোলাকুলি করে, এটি একটা উত্তম আমল, যুগ যুগ ধরে চলে আসছে। হাদিসে তো না ঈদের নামাজ রাসূল কোলাকুলি করছে, হাদিসে আসেনি রাসূল নিষেধ করছে? নিষেধ করছে, দেখাইতে পারবা? তো একটা উসুলের কায়দা, আদমু জিক্রি শাই লা ইয়াস্তালজিমু আদমু সুবুতিহি। যদি কোনো বিষয়ের উল্লেখ না থাকে, ওই উল্লেখ না থাকা দলালত করে না, বুঝায় না ওই জিনিসটা নাই। মুআনাকা সুন্নত, রাসূল সাহাবায়ে অনেকের সাথে মুআনাকা করেছেন। সুতরাং মুআনাকা আমরা কেন করি? ঈদের নামাজের পর আমরা মিলে যাই রাগ গোসা দূর করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এটা মহব্বত সৃষ্টি করার জন্য। রাসূল হাদিস মাকাসাতুল হাসান আহমদ আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, তিবরানী অন্যান্য হাদিসের হাওলা দিয়ে, মা রাওয়াহুল মুসলিমুন হাসানান ফাউইন্দালে হাসান। মুসলমানগণ যে কাজটাকে ভালো মনে করে, আল্লাহ সেটা ভালো মনে করেন, বলেন না সুবহানাল্লাহ? তো সারা বিশ্বের মুসলমান ঈদের নামাজের পর কোলাকুলি করছে, এটা ভালো মনে করে না খারাপ মনে করে? রাসূলের হাদিস বলে মুসলমানগণ যে কাজটা ভালো মনে করে, এটা আল্লাহর নিকটে ভালো, বলেন না সুবহানাল্লাহ? তাআমুলুন নাস আল ইজমা, উসুলের কায়দা, যেটা সমস্ত মুসলমানগণ করে এটা এজমার মতো হয়ে যায়। সব ঈদের নামাজ আবার মুআনাকা করছে, ঠিক কিনা জোরে বলেন? সারা বিশ্বে চলছে, সব জায়গায় চলছে, জলে কিছু করে না। শত বছর ধরে মুরব্বীরা করছে, কি করে নাই? এখন ফতোয়া শুরু হয়েছে, মুআনাকা কোলাকুলি করবেন না, বেদাত, হারাম, গুনাহ। যে গুনার কাজ, এইটি তো ব্যাপারে মুখ খোলেন না আপনারা। যেটা চলে আসতেছে এখানে ফেতনা সৃষ্টি করতেছে আপনারা, ঠিক কিনা জোরে বলেন? এই ফেতনাবাজি থেকে আল্লাহ হেদায়েত করুন, সকলে বলি আমিন। দেখেন ঈদের দিনে খাওয়া দাওয়ার মধ্যে আনন্দ না। বলা হচ্ছে ইন্নামা সুমিয়াল ঈদ ঈদান লিআন্নাহু ইয়াউদুল আবদু ফি ইলা তাদাররুল বাকা ওয়া ইয়াউদুর রব আযজা ওয়া জাল্লা ইলা হিবাদি আতা। ঈদ, এই দিন ঈদ বলা হয়, বান্দা ঈদের দিনে কান্দাকাটি করে আর রনাজারি করে, আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য আসে। কিলা ইন্নাহুম আদু ইলা মিসলি মা কানু আলাইহি, যে বান্দা ফিরে যায় যেমন ছিল, দুনিয়া আসছে যেমন নিষ্পাপ ছিল, পবিত্র তেমন নিষ্পাপ হয়ে যায়। এই জন্য ঈদের দিন ঈদ বলা হয়। কলা কিলা মানাহু আদু মিনাত তাআতিল্লাহ ইলা তাআতির রাসূল, বলা হচ্ছে ঈদ হলো ফিরে আসা, বান্দা আল্লাহর তাআত থেকে রাসূলের তাআত অনুগত্যের মধ্যে আসা, অর্থাৎ ফরজ রোজা ছেড়ে সুন্নত রোজার মধ্যে আছে, শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য, বলেন না সুবহানাল্লাহ? বলা হচ্ছে লাইসাল ঈদু লিমান লাবিসাল হাদিদ ইনামাল ঈদু লিমান খাফাল ঈদ। ঈদ ওইজন ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে ঘোরাফেরা করে। ইনামাল ঈদু লিমান খাফাল ঈদ, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহর শাস্তিকে ভয় করে, বলেন না সুবহানাল্লাহ? শাস্তিকে ভয় করে যারা রোজা রেখেছে একটা মাস কষ্ট করে, তাদের জন্য ঈদ। ইন্নামাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ঈদের দিন বড় বড় দামি গাড়ি হাঁকায়া বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনদের বাড়ি দৌড়ায়, ঈদ তার জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহর নাফরমানি গুনাহগুলো ছেড়ে দেয়, ওই ব্যক্তির জন্য ঈদ আনন্দ। ঈদের দিনে হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত শুকনা রুটি খাচ্ছিলেন। আহা, রাসূলের পরিবার কেমন, আওলাদে রাসূল যারা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কেমন পরিবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা রুটি খাচ্ছিলেন, তখন এক ব্যক্তি বলে, ও আমিরুল মুমিনিন, আজ কি ঈদের দিন, আজকে কি শুকনা রুটি খাচ্ছেন? আলী রাদিয়াল্লাহু জবাব দিলেন, ফাকাল ঈদুন
ফাকল আলিয়া মুঈদ মান কুবিলা সাওমুহু, ঈদ ওই ব্যক্তির জন্য, একটা মাস রোজা রেখেছে যাদের রোজা আল্লাহ কবুল করেছে, যাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেছে, তাদের জন্য আজকে ঈদ। গফিরা জামবু, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে তাদের জন্য ঈদ। আলিয়ামু লানা ঈদ, আজকে আমাদের জন্য ঈদ। গাদান লানা ঈদ, আগামীকাল আমাদের জন্য ঈদ। কুল্লা ইয়ামিন লা নাসিল্লা ফি ফাওয়ালানা ঈদ, প্রত্যেকটা ওই দিন আমাদের জন্য ঈদ যেই দিন আমরা আল্লাহর কোনো নাফরমানি করি না, গুনাহ থেকে দূরে থাকি, ওইটাই আমার জন্য ঈদের দিন। খাওয়া দাওয়ার মধ্যে ঈদ না, বলেন না সুবহানাল্লাহ। আর আমিও কথা গুছিয়ে আসতেছি ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, খাওয়া দাওয়ার মধ্যে ঈদের আনন্দ না ভাই, আল্লাহর অনুগত্যের মধ্যে ঈদের আনন্দ। আমার নবীর পরিবার কেমন ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন কলা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলা ফাতেমা, একদিন আল্লাহ রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে আমার বাড়িতে কোনো আগুন জ্বলে না, আমার বাড়িতে কোনো খানা পিনা তৈরি করতে পারি নাই। আল্লাহর রাসূল মা ফাতেমাকে সান্ত্বনা দিবার জন্য কি দিবেন, আল্লাহর নবী নিজের জামা মোবারক উপরে তুলে বললেন, দেখা গেল আল্লাহ রাসূলের পেট মোবারকের সাথে পাথর বাঁধা। বলেন মা, তোমার বাড়িতে যদি 3 দিন ধরে খানা নাই, আমি রাসূলের বাড়ি 4 দিন ধরে আজকে খানা নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল মা ফাতেমা, তার পরিবার, আমার রাসূল তারা ভোগ বিলাসের মধ্যে কাটান নাই। আল্লাহ রাসূল বলেন, আমি একদিন কি আল্লাহর ইবাদত করবো, শুকরিয়া করবো, আরেকদিন না কি আল্লাহর ইবাদত করবো, শুকরিয়া করবো। আল্লাহ রাসূল এই জীবন বেছে নিয়েছেন, ভোগ বিলাসের মধ্যে আনন্দ নাই। আল্লাহ রাসূল কষ্ট দেখলেন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কষ্ট অনুভব করে রাসূল বের হয়ে গেলেন নাতিদের জন্য কাজ করার জন্য। অনেক দূর চলে গেলেন, যেখানে নাসিনে এক বেদুইন লোক পাইলেন, কূপ থেকে পানি তুলবে। আল্লাহ রাসূল বললেন, কোনো শ্রমিক তোমরা নিবা? হ্যাঁ। পানি তোলার জন্য 1 বালতি পানির বিনিময়ে 3টা খেজুর দেওয়া হবে। রাসূল বললেন রাজি। আর আল্লাহ রাসূল 1 বালতি 2 বালতি করে পানি তুলছেন নাতিদের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য। আমার রাসূল কষ্ট করতেছেন। 8টা বালতি তুললেন, 9ম বালতি তোলার সময় বালতিটা ছিঁড়ে নিচে সরে গেল, রশি ছিঁড়ে গেল। আল্লাহ রাসূল যখন বালতি ছিঁড়ে, রশি ছিঁড়ে বালতির নিচে পড়ে গেল, ওই বেদুইন নবীকে চিনত না। সে রাগান্বিত অসন্তুষ্ট হয়ে আল্লাহ রাসূলের গাল মোবারকের উপর একটি থাবড় লাগাই দিল। আল্লাহ রাসূল কোনো প্রতিবাদ কিছুই বললেন না। আল্লাহ রাসূল তখন ওই 8 বালতির 3 আটা 24টা খেজুর দিল, নিয়ে নিলেন। আসার সময় বালতিকে ইশারা করলেন, বালতি আপনি কূপ থেকে উঠে আসলো। বালতিটা দিয়ে চলে আসলেন, কিছু বললেন না। যখন আল্লাহ রাসূল চলে আসলেন, ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন চলে আসলো। চিন্তায় পড়ে গেল, হায় আমি কার গায়ে হাত তুললাম, যার কথা বালতিয়ে শুনে আমি শুনছিলাম আরব দেশে নবী আছে, কি নবী হয় কি না, নবী হতে পারে, হায় হায় আমি কি ভুল করলাম। তিনি তখন আফসোস করে তিনি একটা চাকু দিয়ে তার হাত, যে হাত দিয়ে আমার নবীর গালে থাবড় বসাইছিলেন, সেই হাতটা চাকু দিয়ে কেটে ফেললেন। চাকু দিয়ে কেটে ফেললে নবীর সন্তানে বের হয়ে আসলেন। এদিক দিয়ে আল্লাহ রাসূল চলে আসলেন, যে নাতির জন্য কষ্ট করেছেন, সেই নাতির বাড়িতে চলে আসলেন। মা ফাতেমার বাড়িতে চলে আসলেন। 2 নাতিকে 2 রান মোবারকে বসাইয়া ওই খেজুর খাওয়াচ্ছিলেন, 2 নাতিকে দিতেছিলেন। এদিক দিয়ে ওই বেদুইন রাসূলকে খুঁজে খুঁজে আসলো, মসজিদ নববীতে চলে গেল। যাইয়া দেখে আবু বকর সিদ্দিক সাহাবায়ে অনেক আছেন, বলল, ও আপনাদের নবী কোথায়? তখন দেখে হাত টকটক করে রক্ত পড়তেছে, হাত কাটা, হাত এক হাতে। আল্লাহ রাসূল খুঁজে দেখলো মা ফাতেমার বাড়িতে চলে আসলো। যখন আল্লাহ রাসূলকে সংবাদ দেওয়া হলো, দেখলেন রাসূল 2 নাতিকে খেজুর খাওয়াচ্ছে। তখন আল্লাহ রাসূল গেলেন, দেখলো ওই লোক। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনতে পারি নাই। না চিনি, আপনার গায়ে হাত তুলেছি, আমি যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি, এই হাত আমি নিজেই কেটে ফেলছি, আমার হাত কেটে ফেলছি, দেখেন আমাকে মাফ করে আপনি আপনার উম্মত হিসাবে কবুল করে আমাকে মুসলমান বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল। আল্লাহ রাসূল তাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আর দয়ার নবী থাবড় দিছে, কিছু ভুলে গেলেন। আল্লাহর নবী থুতু মোবারক লাগাইয়া তার হাতের ভিতরে মালিশ করে হাত লাগাই দিলেন, জন হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবীর থুতু মোবারকের মধ্যে শেফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর ভালোবাসার মধ্যে রাখুক এবং ভোগ বিলাসের মধ্যে যেন আমরা ডুবে না থাকি।
হ্যাঁ, যতটুকু অর্থ দরকার ততটুকু তো দিবেই আল্লাহ, কিন্তু আমরা যেন ভোগ বিলাসের মধ্যে ডুবে না যাই, আল্লাহ রাসূলকে ভুলে না যাই। সুতরাং আমরা ঈদের দিন থেকে শিক্ষা নেব, শুধু খাওয়া দাওয়ার মধ্যে আনন্দের মধ্যে না, আল্লাহর নাফরমানি যেন আমরা বর্জন করতে পারি। আমরা যেমন খাবো গরিব মিসকিনকেও দিতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করে সকলে বলি আমিন।